তাহলে এবার অ্যাভেঞ্জার্স ডুমসডে ট্রেলার রিভিউ করি। তো রামায়ণের পর ডাইরেক্টলি অ্যাভেঞ্জার্স ডুমসডের ট্রেলারটা থিয়েটারে দেখালো। আর অ্যাভেঞ্জার্স ডুমসডে ট্রেলারটা খুব, যখন ডিজিটালি রিলিজ হয়েছিল তখনই মানে খুব আনএক্সপেক্টেডলি রিলিজ হয়েছিল। যেদিন রিলিজ হয়েছিল সেই দিন মানে ভাবতেই পারিনি যে সেই দিন রিলিজ হবে যে। আর যখন রিলিজ হয়েছে তো আমি খুব এক্সাইটেড হয়ে গেছিলাম। আমি যখন দেখলাম তখন মানে অনেক মানে ট্রেলারে অনেক গুজবাম মুমেন্টস ছিল, যেমন ডক্টর ডুম, তারপর ডক্টর ডুম ভার্সেস থরের ফাইট সিনস, তারপরে আর কি ছিল, হ্যাঁ, তারপর গ্যাম্বিট ভার্সেস শাংচি, তারপর ক্যাপ্টেন আমেরিকা, মানে ক্যাপ্টেন আমেরিকা না, স্টিভ রজার্স, ক্যাপ্টেন আমেরিকা, ওল্ড ক্যাপ্টেন আমেরিকা ফিরে আসেনি, বাট স্টিভ রজার্স ফিরে এসছে, যে মিওনেরকে আবার লিফট করেছে থরের হাত থেকে। সো আর আরেকটা গুজবাম মোমেন্ট ছিল ওই টাইটেল কার্ডটা, অ্যাভেঞ্জার্স ডুমসের টাইটেল কার্ডটা যখন অ্যাপিয়ার হলো তখন সেটা আরেকটা মানে গুজবাম সিন লাগলো আমার। তো খুব মানে কিছু কিছু গুজবাম মোমেন্টস ছিল। আর আমার মনে হচ্ছে কিছু কিছু জিনিস আমার মিসিংও ছিল। তবুও মানে সবে মানে রিলিজের এত মাস আগে ট্রেলারটা রিলিজ করা হয়েছে, তো আই গেস ওরা বেশি কিছু রিভিল করতে চায়নি। মানে অনেক গুজবাম মোমেন্ট, অনেক সারপ্রাইজেস, অনেক মানে কিছু আননোন মানে আননোন রাখতে চাইছে, এক্সপোজ করতে চায়নি। সো সেই জন্য আই গেস এমন করে ট্রেলারটা কাট করেছে। আর ভালোই লাগলো আমার ট্রেলারটা। আর ডক্টর ডুমের অরাটা আমার মানে আরও বেশি ভালো লাগলো, যে কেমনভাবে মানে থর বলছে যে যে মানে এতদিন ধরে যেমন যেই ভিলেনগুলোর সাথে লড়াই করছেন তাদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর এই ভিলেনটা, মানে ডক্টর ডুমকে এমন মানে বলছে যে তো অনেক কিছু বড় কিছু করেই দেখাবে অবশ্য অ্যাভেঞ্জার্স ডুমসেতে। আর এটা আমি অবশ্যই থিয়েটারে এনজয় করবো আর রিভিউও দেবো।